হিন্দুরা এখানে 65% হয়ে গেছে, ক্রমেই নিচের দিকে। আর এই খালা মমতা তার চোর ভাইপো থাকলে আর 5-7 বছর পরে আপনি 50-এর নিচে নেমে যাবেন। তখন আর সিপিএম যে মিছিল করে না, যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ। মমতা বলে না ধর্ম যার যার উৎসব সবার, সব বলতে বন্ধ হয়ে যাবে, সারিয়া কানুন চলবে। তাই এটাই শেষ সুযোগ এদের তাড়ানোর। হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার করতে হবে, যাতে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ধর্ষকদেরকে বাইরে রাখা যাবে না, কোর্টে যাওয়ার আগেই ফলাফল দিয়ে দিতে হবে। 24 ঘন্টায় যোগ আর বিয়োগ। কারণ মমতা ব্যানার্জি শুধু অভয়ের ঘটনা নয়, কয়েকদিন আগে আরেকটা 120 কেজি ওজনের নেতা 2 বছর তিহার থেকে ঘুরে এসেছেন, অনুব্রত মণ্ডল, ফোন করে বলছে বোলপুরের আইসিকে, তোর মাকে তো স্ত্রীকে, ভাষা আমি বলতে পারবো না, কানে শোনা দেয়, 5 বার বলেছে ধর্ষণ করব। ওখানে অভয়ের দেহ যিনি পুড়িয়ে দিলেন তাড়াতাড়ি, সোমনাথ পুরস্কৃত, পানিহাটির চেয়ারম্যান হলো কে? অভয়াকে পুড়িয়ে দেওয়া সোমনাথ আবার কে? একইভাবে অনুব্রতর সিকিউরিটি বাড়ল। তৃণমূলের জেলার কনভেনারের পোস্ট পেলেন, প্রশাসনিক সভায় ডিজিপি চিফ সেক্রেটারির সামনে আসন অলঙ্কিত করলেন। তাই বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। এই মুখ্যমন্ত্রী হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর, বড় ছাতা, আমব্রেলা। একে তাড়াতে হবে। 8200 স্কুল বন্ধ হয়েছে গত 1 বছরে, 6888টা কারখানা চলে গেছে। পশ্চিমবঙ্গ শেষ, সব শেষ করেছে। হ্যাঁ, মদ তো একদম ঢালাও। ভাইপো ডিয়ার লটারি থেকে শুরু করে পার দেশি মদের বোতল 28 টাকা দাম। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো, পার বোতলে 2.5 টাকা আছে, ভাইপোর কাছে চলে যায় পার বোতলে। ভয়ঙ্কর সর্বনাশের দিকে এই রাজ্য। 2,15,00,000 বেকার, 7 লক্ষ কোটি টাকা ঋণ, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। কাকে ফেরাবেন? ঘাটালে গিয়ে বলেছেন ফিরে আসুন, লক্ষ্মীর ভান্ডার দেব, স্বাস্থ্য সাথীর কার্ড দেব। আমি ঘাটাল দাসপুরের প্রবাসী বাঙালিরা সুরাটে থাকেন, পুনেতে থাকেন, নাগপুরে থাকেন, দিল্লির করলবাগে ওরা সব সোনা বিজনেস করেন। জিজ্ঞেস করলাম ফিরছেন নাকি? বলছে মাসে 1 লাখ টাকা কামাই, আমরা বরঞ্চ টাকা জমাচ্ছি, 26-এ যাব, মমতাকে হারাবো। মোবাইলে রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কুইন্টাল হচ্ছে 3,500 টাকা। আপনি কাজ দিতে পেরেছেন? জয়েন্টের রেজাল্ট আজকেও বেরোয়নি। আগামী প্রজন্ম তো শেষ, বর্তমান প্রজন্মকেও শেষ করছে। গোয়ার তুমি 76টা মুসলিম কমিউনিটিকে ওবিসিতে ঢুকাবেই যেন তেন প্রকারণে। তাই জন্য জয়েন্টের রেজাল্ট নেই, উচ্চ মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই, 84,000 অনার্সের আসন, 54,000 আসন ফাঁকা, কেউ পড়তে চাইছে না বলে
যে পড়ে কি হবে ভাই, চাকরি তো হবে না। 21-এ বলেছিল ডবল ডবল চাকরি, 26,000 গেছে, 32,000 ঝুলছে। ডিএ আটকানোর জন্য পড়ে আছে। পেনশনার্সদেরকে, সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষাকর্মীকে মারতে চায় মমতা। অনেকেই বলেন বিজেপিকে তো আনবো, কি করব বলছেন না কেন? আর বিজেপি ব্যক্তিবাদের পার্টি নয়। কোন একজন নেতা দাঁড়িয়ে গেলেন আর বলে দিলেন, তা হয় না। বিজেপি নির্বাচনের আগে রাজ্য নেতাদের রেখে জাতীয় নেতারা আসবেন। দুর্নীতি, তোষণ, পরিবারবাদ, আইন শৃঙ্খলার অবনতির সাথে সাথে বিজেপি সংকল্পপত্র দেবে যথাসময়ে। গত 1 বছরেরও বেশি সময়ে যেখানে যেখানে ভোট হয়েছে 90% জায়গায় বিজেপি জিতেছে। আমরা কথা দিয়েছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো, কিনছি। আমরা কথা দিয়েছিলাম মা তারি যোজনাতে, ছত্তিশগড়ের বড় দেবী মা তারি দেবী, মহিলারা বছরে এককালীন 12,000 টাকা পাবে, পাচ্ছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা পাবেন। সরকারি বাসে মহিলাদের ফ্রি, 500 টাকার গ্যাস ভজনলাল শর্মার সরকার দিচ্ছে। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন 50,000 টাকা দেব বলেছিল বিজেপি, দিচ্ছে। বিজেপি মহারাষ্ট্রে মহিলাদের 2,000 টাকা দেবে বলেছিল মাসে, দিচ্ছে। হরিয়ানায় 2100 টাকা দিবে বলেছিল, দিচ্ছে। দিল্লিতে 2,500 টাকা দিবে বলেছিল, দিচ্ছে। যোগী আদিত্যনাথজি হোলি এবং রাখি বন্ধনে 1টি করে গ্যাস বোনেদের ফ্রি দেবে বলেছিলেন, দিচ্ছেন। হরিয়ানাতে 3,57,000 সরকারি চাকরির পোস্ট ফাঁকা ছিল। অমিত শাহজি বলেছিলেন আমাদের আনুন, 6 মাসে পূরণ করব।